জলে নামার কোনো সিন ছিল না, ওকে মানা করা হয়েছে। জোর জবরদস্তি টেকনিশিয়ানরা, আমার বোট ছিল পাশে, ও তারপরে নিয়েছে, সঙ্গে সঙ্গে দিকে উঠতে পারছে না, বোট তুলেছে, নুলিয়া ছিল বোট তুলেছে, বোটে আনতে তারপরে গাড়িতে তুললাম, গাড়িতে তুলেছে, আমি হাসপাতালে নিয়ে আসতে নমস্কার, আমি রাহুল। এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন আমি যাচ্ছে, আমরা এখন মাছ গঙ্গায় নৌকোয়। অবশেষে জানা গেল কিভাবে মারা গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। থেমে গেল সব সহজ কথা, টলিউডে হঠাৎ করেই নেমে এলো গভীর শোকের ছায়া। জনপ্রিয় মেগা সিরিয়াল ভোলে বাবা পার্কা রেগার শুটিং চলাকালীন না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল দাস। ওড়িশার তালসারিতে চলছিল এই মেগা সিরিয়ালের শুটিং। কাজ শেষ করে সমুদ্রের জলে নেমেছিলেন অভিনেতা, কিন্তু কে জানতো সেটি হবে তার জীবনের শেষ জলস্পর্শ। সূত্রের খবর অনুযায়ী জলে নামার পরপরই হঠাৎ হার্ট অ্যাটাক করেন অভিনেতা। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না টলিউড। পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে তার অগণিত ভক্ত ও সহকর্মীরা স্তম্ভিত। রাজ চক্রবর্তী টুইট করে তার শোক প্রকাশ করেছেন। প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী বলেন, আসলে কোনো শুটিং ছিল না তখন, ওকে বারণ করা হয়েছিল, কিন্তু টেকনিশিয়ানদের জোড়াজুড়িতে ও বোটে ওঠে। বোট থেকে নামার পরই ও আর উঠতে পারছিল না, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ হয়ে গেল। তিনি বলেন, শুটিং প্যাক আপ হওয়ার পর ওরা সমুদ্রের ধারে জল নিয়ে খেলা করছিল, হঠাৎ দেখি রাহুল দা হাত নাড়ছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে দৌড়ে গিয়ে ওকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাহুলের এই অকাল চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। না ফেরার দেশে ভালো থাকো রাহুল, আমরা সবাই তাকে মিস করব। অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই শোক বার্তা জানাচ্ছেন। ভিউয়ার্স, এই মৃত্যু নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানান। এ বিষয়ের ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন।